আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাদা জানে যে আপনি আমার পছন্দের, আমি আপনাকে খুব পছন্দ করি। আমি কি করে বলে দেবো তোমরা কি করবে? দেখো আমি তো আনন্দ ফুর্তির চিফ না, আমি তো তোমাদের ডাক্তারদের চিফ না, ওটা তো আলাদা। প্লিজ আমাকে এই সমস্ত ডাক্তারদের তোমাদের কি করতে হবে অপারেশন এইসব বলে প্লিজ আমাকে বিপদে ফেলো না প্লিজ। ঠিকই বলেছেন, আপনি তো চিফ হ্যাপিনেস অফিসার, চিফ মেডিকেল অফিসার তো নন। একদম ঠিক, ঠিকই বলেছো। আরে আমি কি করবো বলো, ওরা এমন সব বলছিল, আমি তো ভয় পেয়ে আরেকটু আমার হৃৎপিণ্ডটাই বাইরে চলে আসছিল, ভয় পেয়ে গেছিলাম না। আমার তো মনে হচ্ছিল ওরা বোধহয় আমার হাতে ছুরি কাছে দিয়ে বললো যান অপারেশন করুন, অ্যাপ্রন পরিয়ে দেবে। অপারেশন থিয়েটারে পাঠানোটা কত ডিফিকাল্ট আমার পক্ষে। আচ্ছা ঠিক আছে, শুনুন আপনার যা বাকি কাজ আছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আসুন। যাবো? হ্যাঁ শিওর। আরে চলুন। চলুন। এমআরআইটা করতে হবে আমাদের, ইউএসজি করে কোনো লাভ হয়নি, এমআরআইটাই একমাত্র অপশন। এই একদম না, ওর এমআরআই করানোটা একদম ঠিক হবে না। এটা কি ঠিক হলো স্যার? স্যার দেখুন, আগে আদি স্যার যেমন ছিল ঠিক আছে, এখন আদি স্যারের মেমোরি লস, তারপরেও যখন যেখানে সুযোগ পাচ্ছে আপনাকে অপমান করছে। কি বললে? দেখুন স্যার, সত্যি কথা বলতে এই মেডিনেস্টকে আপনি একাই সামলাচ্ছেন, এত বড় এত ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট আপনি একা দেখছেন, অথচ আজকে সবার সামনে আপনাকে আদি স্যার যেভাবে অপমান করলো স্যার, সবাই দেখলো স্যার। না স্যার, এটা ঠিক নয়। তুমি কি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো? ছি ছি স্যার, কি বলছেন? আপনার অপমান মানে আমার নিজের অপমান স্যার, আমি আপনার টিমে। স্যার বলছিলাম একটা কথা বলবো? শুনছি। বলছি স্যার, আপনি যেভাবে এই মেডিনেস্টকে ঢেলে সাজাতে চাইছেন, শুধু বড় লোকদের ট্রিটমেন্ট করার জন্য একটা সুপার স্পেশালিটি লাক্সারি হসপিটাল বানাতে চাইছেন, আমার মনে হয় আপনি কাজটা শুরু করে দিন স্যার। কাজটা শুরু করে দেবো? হ্যাঁ স্যার, স্যার দেরি করার তো আর কোনো কারণ নেই স্যার, এটাই পারফেক্ট টাইম। যা যা জঞ্জাল আছে সবাইকে সরিয়ে ফাইন্যান্সের জোগাড় করার কাজ শুরু করে দিন, এটাই মোক্ষম সময় স্যার। সুন্দর, তুমি এটা কেন বলছো? আদির জন্য? একদম স্যার। স্যার দেখুন, এখন আদি স্যার অসুস্থ, আনন্দী চাইলেও সব দিকে নজর দিতে পারবে না, কারণ ও ডিস্টার্বড। তাই স্যার এটাই সময়। না সুন্দর, আনন্দী কি সব দিকে নজর দেয়? ওদের একটা টিম আছে, সুপার সিক্স, ওই টিমের প্রত্যেকে না এক একজন আদি আর আনন্দী। তুমি ওদের ইউনিটি দেখেছো? সবাই মিলে একসাথে মেডিনেস্টের সব কাজের দিকে নজর রাখছে। স্যার তাহলে তো মেইন প্রবলেমটা কোথায় আপনি বুঝতেই পেরে গেছেন, সেই হিসেবে কাজ করা শুরু করে দিন। কি কাজ? সুপার সিক্স সমস্যা নয় স্যার, সমস্যাটা হলো ওদের ইউনিটি, আর এই ইউনিটিটাই আপনাকে ভাঙতে হবে। ইউনিটি না থাকলে টিমটা থাকবে না, আর টিমটা না থাকলে কিসের চিন্তা স্যার? সুপার সিক্সের ইউনিটি ওদের শক্তি। আপনি এমআরআই করতে বারণ করছেন কেন? আরে বাবা, এটা কমন সেন্স। আপনাদের ডাক্তারদের এই একটা সমস্যা, জানেন তো, সবকিছু আপনারা এত জটিল করে ভাবেন না। আরে বাবা, আপনারা কি বললেন? ওর পেটের ভেতর একটা ফরেন পার্টিকেল পাওয়া গেছে, কিন্তু কি সেটা ও মুখে বলতে পারছেন না, তাই বললেন তো? হ্যাঁ, আর কইতেও পারছে না কি গিলেছে। বলতে পারার কি আছে? নাই বা বলতে পারলো, তাই বা কি? তো ধরে ফেললেই হয়। একটা সামান্য বাচ্চা, ও হাতের কাছে কি নিয়ে খেলাধুলা করে সেটা ভাবলেই হয়। ঘটন, আপনাদের পেশেন্ট, ও হাতের কাছে কি নিয়ে খেলতে পারে? এই ধরুন, যেমন গুলি নিয়ে খেলতে পারে, বা রং বেরঙের কালারফুল জিনিসপত্র। এই কালারফুল জিনিসপত্রগুলো বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করে, তাই না? আরে দেখি, আরে তুমি এই গুলির বাক্সটা কোথায় পেলে? এটা তো হারিয়ে গেছিল মা। আচ্ছা শুনুন, আপনি ছোটবেলায় গুলি খেলতে ভালোবাসতেন?
আপনার ছিল এরকম কোনো গুলির বাক্স? না মানে আপনি ছোট বাচ্চাদের খেলনার কথা বলতে গিয়ে গুলির কথা বললেন বলেই বলছি। ওই হয় না মানে ছোট বাচ্চাদের গুলি তো খুব প্রিয় হয়, ওই ওরা ওদের প্রিয় জিনিস একটা বাক্সে করে রাখে একসাথে। আপনার ছিল এরকম কোনো ছোট গুলির বাক্স? মানে আপনি বললেন তাই বলছি, মনে পড়ে আপনার এরকম বাক্সের কথা? এদিকে শুনুন একবার। আমি? আরে হ্যাঁ আপনি আসুন না, শুনুন। আমি জানি আমি হ্যান্ডসাম, আপনার ওই ফ্যাকাশে জামা কাপড় পরা বরের থেকে অনেক বেশি চার্মিং, তাই বলে আপনি সবার সামনে আমার ব্যাপারে এতটা কৌতূহল দেখাবেন? হ্যাঁ মানে আপনি কাজটা কিন্তু ঠিক করছেন না, আপনি একজন বিবাহিত বৌদি। হ্যাঁ হোয়াট? বৌদি? হ্যাঁ বৌদি তো। এখন তো আমার মনে হচ্ছে শুরু থেকে আপনাকে এই নামে ডাকলে সুবিধাই হতো আমার। এগুলো কি ফাজলামো হচ্ছে এখানে? আরে না না, ফাজলামি কেন করবো না, মানে আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আপনি সবার সামনে আমার ব্যাপারে এত কিউরিয়াস কেন হয়ে পড়ছেন বলুন তো? মানে আমি ছোটবেলায় কি করতাম, গুলি খেলতাম কিনা? না মানে আপনি কি আমার পছন্দ করছেন নাকি বলুন তো? পছন্দ না করলে তো এত কিছু কেউ জিজ্ঞেস করতো না, তাই না? পছন্দ তো, খুব পছন্দ আমার। আপনাকেই পছন্দ। ছি 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 ছি, এটা কি বলে দিলেন আপনি? মুখের উপর বলেও দিলেন? ইস ছি ছি ছি, আমি বোধহয় দাদাকে আর মুখ দেখাতে পারবো না। ছি, আমি যা করেছি দাদাকে জানিয়েই করেছি। কি বলছেন? দাদা জানে? হ্যাঁ জানে। দাদা জানে যে আপনি আমার পছন্দের, আমি আপনাকে খুব পছন্দ করি। আর আপনি যে আমার পছন্দের হ্যাপিনেস অফিসার সেটাও দাদা জানে। আপনি আমার পছন্দের পেশেন্ট, আমি একটু বেশি আপনার খেয়াল রাখি, সব আমি ওকে বলেছি। হ্যাঁ যাক বাঁচালেন। আমি তো কি না কি ভেবে ফেলেছিলাম আর একটু হলেই। না মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি ছেলেটাই এরকম, ঘরে বাইরে সমান স্মার্ট। হ্যাঁ তাই মেয়েদের তো পছন্দ হবেই, তাই না? হ্যাঁ অবশ্য আপনার ব্যাপারটা একটু আলাদা। আপনি আপনার বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, আপনি আমার ফ্যামিলির মতো বৌদি। তাই বলে বৌদি? হে মা দুর্গা, তুমি এবার কিছু একটা করো মা। শুনুন, অ্যাকচুয়ালি আমরা আলোচনা করছিলাম, ও শুধু গুলি না, হয়তো আরো অনেক কিছু খেয়ে থাকতে পারে, যেমন দাবার ঘুটি, লুডোর ঘুটি। হ্যাঁ গৌতম তো কিছু বলতে চাইছে না, তারপরেও না আমাদের কিন্তু এমআরআই করাটা ঠিক হবে না, কারণ ও যদি বাই চান্স কয়েন খেয়ে থাকে তাহলে এমআরআই করলে ওই কয়েনটা পেটের ভেতর লাফালাফি করবে, বুঝতে পারছেন তো? নাড়ি ভুড়ি একেবারে সব তালগোল পাকিয়ে যাবে, কিন্তু বি কেয়ারফুল। হ্যাঁ ব্যাস বুঝে গেছি।